কি ফল হয়েছিল তা এখনো পর্যন্ত আপডেট পাওয়া যায়নি এবং কি কারণে পাওয়া যায়নি আজকে ভিডিওর মাধ্যমে হাই ভিআরপি বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত আমাদের একেকে মিউজিক জার্নি চ্যানেলে। আজকে একটি গুরুত্বপূর্ণ বার্তা নিয়ে চলে এসেছি। আমাদের সারা বাংলা গ্রামীণ সম্পদ কর্মী সংগঠন এর রাজ্য সভাপতি ইলিয়াস আলমের কিছু বার্তা এবং গতই 15 ফেব্রুয়ারি যে নবান্ন অভিযান হয়েছিল এবং তার কি ফল হয়েছিল তা এখনো পর্যন্ত আপডেট পাওয়া যায়নি এবং কি কারণে পাওয়া যায়নি আজকে ভিডিওর মাধ্যমে আপনাদের আমি দিতে চাই। তো এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করবেন। আর যেটা বড় ব্যাপার, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আর গুরুত্বপূর্ণ তথ্য এই ভিডিওর মাধ্যমে আমি দিচ্ছি, সেটা হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে পাওয়া। ইলিয়াস আলম গত 15 ফেব্রুয়ারি নবান্ন অভিযানের পর সেই দিন ইলিয়াস আলমকে গ্রেপ্তার করেছিল পুলিশ এবং বিশেষ কয়েকজন আরো নেতাকর্মীকে, আমাদের ভিআরপি বন্ধু ভাইদের গ্রেপ্তার করা হয়েছিল। তারপরে নবান্ন অভিযান সম্পর্কে কিছু আপডেট পশ্চিমবঙ্গ সকল ভিআরপি পায়নি, কিন্তু এই আপডেটগুলো পাইনি। আপডেটগুলো না পাওয়ার কারণ আছে এবং আমাদের রাজ্য সভাপতি ইলিয়াস আলম সারা বাংলা গ্রামীণ সম্পদ কর্মী সংগঠন আর খুব তাড়াতাড়ি একটি গুরুত্বপূর্ণ বার্তা উনি বিভিন্ন গ্রুপে পৌঁছে দিয়েছে যে কি কারণে আপডেটগুলি দেওয়া হয়নি। তার ব্যক্তিগত কিছু সমস্যা ছিল। ইলিয়াস আলমের ব্যক্তিগত সমস্যা বলতে তার বাড়িতে কিছু সমস্যা ছিল আর তার আপনজনের বিয়ে ছিল, তো সেই বিয়ে ম্যানেজমেন্টের ব্যাপারে উনি খুব ব্যস্ত ছিলেন। আর তারপর সেই জন্য কোনো কিছু 15 ফেব্রুয়ারি যে নবান্ন অভিযান হয়েছিল তার কোনো কিছু আপডেট দিতে পারিনি। তো 15 ফেব্রুয়ারি নবান্ন অভিযানের পর ইলিয়াস আলমকে এবং বিশেষ অতিথি যারা ছিল, কামরুজ্জামান সাহেব, অমিত সরকার, ইনারা ছিল, তো তাদেরকেই আমাদের ভিআরপির মধ্যেই হয়তো অনেক খারাপ ভাষায় গালিগালাজ করেছে। ভিআরপি হতে পারে, নাও হতে পারে। তো যত সম্ভব এমন এমন ভিআরপি আছে যে কাউকে গালিগালাজ করতে খুব ভালোবাসে এবং হয়তো পদের জন্য অনেক কিছু বলে থাকে। তো লবি এই ব্যাপারটা আসছে। তো ইলিয়াস আলম এবং যিনারা ছিল তাদেরকে খুব খারাপ ভাষায় গালিগালাজ করেছিল কিছু ভিআরপি ভাইরা। তো এখন ব্যাপার হচ্ছে তারা ভিআরপি ছিল না আদার্স কোনো পার্সন ছিল, তো সেটা তো জানা যায় না কে ছিল, একমাত্র ইলিয়াস আলম ওরাই বলতে পারবে। তো এখন বার্তাটি হচ্ছে ইলিয়াস আলমের। উনি কি লিখেছেন আমি ভিডিওর মাধ্যমে আপনাদের দিয়ে দিব। আর তারপরে এবং রাজ্য সভাপতি ইলিয়াস আলম তাদেরকে যারা গালিগালাজ করেছে তাদেরকে ঠিক সময়ে যথাযথভাবে উত্তর দিয়ে দিবেন আমাদের রাজ্য সভাপতি ইলিয়াস আলম। আর আগামী নবান্ন অভিযান অনশন আপনারা যাই বলেন না কেন, 8 মার্চের পরই যদি ভোট ঘোষণা হয়ে যায়, তো হয়তো তিনি বলেছেন কলকাতাতে নবান্ন অভিযান নাও হতে পারে, তখন জেলা ওয়াইজ আন্দোলন বা অনশন হতে পারে। তো যদিও কলকাতাতে বা নবান্ন অভিযান করতে হয়, তো 8 মার্চের পর একটা মিটিং ডাকা হবে, সেই মিটিংয়ে আলোচনা করেই সবকিছু আয়োজন করা হবে। তো আপনারা তৈরি থাকুন। সারা বাংলা গ্রামীণ সম্পদ কর্মী সংগঠনের ডাকে আবার একটি যৌথ উদ্যোগে নবান্ন অভিযান অনশন হতে পারে। তো বন্ধুরা, আরো বিস্তারিত তথ্য আমাদের ভিআরপি ইলিয়াস আলম এবং সভাপতি তিনি বলে দিয়েছেন। তো অনেক কিছু তিনি অনেকদিন পর লিখেছে, তো আপনারা ভিডিওটিকে ফলো করবেন এবং পাশে আমি তার ফটোগুলো দিয়ে দিব। আপনারা প্রস্তুত থাকুন।
মার্চ মাসেই একটি নবান্ন অভিযান হতে পারে, অভিযান না হলে অনশন হতে পারে। তো বন্ধুরা, আজকের ভিডিও এতটাই। প্লিজ এই তথ্যটি সবাইকে জানিয়ে দেওয়ার জন্য শেয়ার করবেন। আর আপনাদের অসংখ্য ধন্যবাদ যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন। আর আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীতে নেক্সট ভিডিও পাওয়ার জন্য প্লিজ সাবস্ক্রাইব করবেন।